মুখ্যমন্ত্রীর এসআইআর এ কাজে বিএলওদের ওপর চাপ। বিএলওদের ওপর চাপের অভিযোগে ইতিমধ্যেই গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এর আগে এক্স স্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএলওর মৃত্যু নিয়ে। তিনি নির্বাচন কমিশনকে তোপ দেখেছিলেন। আজকে একেবারে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন। কি লিখলেন? প্রথমত হচ্ছে যে ধরনের সমীক্ষা পর্ব চালানো হচ্ছে তাতে কোনো পরিকল্পনা নেই। দ্বিতীয়ত প্রত্যেক দিন যেভাবে বিএলওদের প্রতি চাপ তৈরি করা হচ্ছে তাতে তাদের পক্ষে কাজ করাটা অসুবিধাজনক হয়ে পড়ছে। যারা বিএলও তারা মানুষ হিসাবে কাজ করেন, তাদের প্রত্যেকের একটি ক্ষমতা রয়েছে, লিমিটেশন রয়েছে, তাদেরকে তার বাইরে বার করে নিয়ে এসে কাজ করার জন্য চাপ তৈরি করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করতে হচ্ছে এবং একই সঙ্গে হচ্ছে ই সাবমিশন করতে হচ্ছে। একজন মানুষের ক্ষেত্রে দাঁড়িয়ে এই অল্প সময়ের মধ্যেই কাজ করা কি চটজলদি তাদের পক্ষে করা সম্ভব? দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিএলওদেরকে যে ধরনের মানসিক চাপ তৈরি করে দেওয়া হচ্ছে, তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় তাদেরকে ফোকাস করা হচ্ছে, কিন্তু তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করছেন সেই পরিস্থিতিটা বোঝার জন্য তো প্রয়োজন রয়েছে এবং এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি জায়গা। সেখানে বারবার নির্বাচন কমিশন কি করে বিএলওদের এই মানসিক অস্থিরতার প্রসঙ্গকে কার্যত এড়িয়ে যাচ্ছেন। তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে মিসম্যানেজমেন্টের ঘটনা ঘটছে এবং হচ্ছে মাল জলপাইগুড়িতে গতকাল কি একজন মারা গিয়েছেন। আবার বহু ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর একাধিক বিএলও তারা অসুস্থ হয়ে পড়েছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যথাযথ পরিকল্পনা করে এগোনো হোক, সেই প্রসঙ্গের কথাই তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। গতকাল তিনি বলেছিলেন যে 2 বছরের কাজ, 3 বছরের কাজ সেটা মাত্র 2 মাসে হচ্ছে। চিঠিতে নিশ্চয়ই সেই উল্লেখ আছে। একেবারে সেই প্রসঙ্গের কথা তো উল্লেখ রয়েছে এবং তিনি যে শব্দগুলি ব্যবহার করেছেন সেখানে লিখিত করা হচ্ছে যে এই যে পরিকল্পনা বিহীনভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যে কাজটি দীর্ঘমেয়াদী, যে কাজটি করতে সময় লাগে, সেই কাজটিকে এত স্বল্প সময়ের মধ্যে করার জন্য যে পরিমাণ চাপ তৈরি করে রেখে দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত। গতকালকেই যখন মাল বিএলওর যে ঘটনাটি যখন সামনে এসেছিল তিনি প্রসঙ্গে সরব হয়েছিলেন এবং আজকে একেবারে সরাসরি চিঠিতে সেই মালের ঘটনার প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছেন। ফলে বিএলওদেরকে এই কাজ করার ক্ষেত্রে সময় যথাযথভাবে না দেওয়া, যে পরিস্থিতি তৈরি করে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে সেই প্রসঙ্গের কথাই চিঠিতে উল্লেখ করলেন তিনি। আরো একবার জানাই আপনাদেরকে যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের ওপর চাপ নিয়ে অভিযোগে সরব হয়েছিলেন। এক্স স্যান্ডেলে লিখেছিলেন নির্বাচন কমিশনকে তোপ দেখেছিলেন, প্রভুদের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, এরকম ভাবে তোপ দেখেছিলেন। বিএলও মৃত্যু এবং আজকে বেশ কয়েকজন বিএলও অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনারকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কড়া চিঠিতে তিনি বিএলওদের কাজের চাপ, বিএলওদের কাজের সময়, বিএলওদের যে ডিউরেশন দেওয়া হয়েছে তার প্রতিবাদ করেছেন। আরো একবার আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এইটাও আগামী দিনে তৃণমূলের ইস্যু হতে যাচ্ছে কিনা? কারণ এসআইআর তো ইস্যু ছিলই, কিন্তু বিএলও সরকারি কর্মচারী তাদেরকে যে চাপের মধ্যে রাখা হচ্ছে এইটা, আর বিএলওদের উপরে যে চাপ সেই নিয়েই নির্বাচন কমিশনারকে কড়া চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই এক্স স্যান্ডেলে সরব হয়েছিলেন তিনি।